সবাই জানেন আমাদের ওয়েবিনারের সাবজেক্ট কি। জি জি হ্যালো, জানি জি আমরা জানি। ঠিক আছে, আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি, আমাদের সাথে আরো অনেকজন জয়েন হচ্ছেন। তো আমরা জি শর্ট করে একটু আপনাদের সাথে কথা বলে নিই যে আপনাদের এই ওয়েবিনারটা নিয়ে ধারণা কেমন বা আপনাদের অভিজ্ঞতা কি। তো আমরা ফার্স্টে কথা বলি হাসিনুর আফগান স্যার, আপনি কি আছেন? জি জি আমি আছি। স্যার, আহ, আপনি তো আমাদের ওয়েবিনারে জয়েন হয়েছেন, সেজন্য ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি চাঁদপুর থেকে বলছি। আচ্ছা স্যার, আপনি করেন কি? আমি সাংবাদিকতার সাথে আছি। আচ্ছা স্যার। স্যার, হঠাৎ করে আমাদের এই কোর্সটার প্রতি আপনার এত ইন্টারেস্টেড জাগলো কেন? একটু যদি সবাইকে শেয়ার করতেন। জি জি আসলে আমি গুগল থেকে ইউটিউব থেকে আমি ওয়েবসাইট এর উপরে কাজ শিখেছি, নিজে নিজে এইচটিএমএল শিখেছি, সিএসএস শিখেছি, তারপরে পাইথনটা শিখেছি। এরপরে আমি জাঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে বর্তমানে কাজ করছি। তো আমি দেখতে পেলাম যে আসলে মানে যে কাজগুলো আমি শিখেছি এগুলো যদি আমাকে কেউ গাইডলাইন দিত, আমি যদি নিজে নিজে না সার্চ করে যদি কোথাও ভর্তি হতাম, আমাকে যদি কেউ গাইডলাইন দিত, তাহলে হয়তো এটা শিখতে আমার এতদিন টাইম লাগতো না, যেটা আমাকে নিজে নিজে খুঁজতে যে টাইমটা লাগছে। যে কারণে আমি পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নিলাম যে আসলে এটা শিখতে হবে কোনো একটা ইনস্টিটিউট থেকে। তো এইটার আপনাদের যে ইনস্টিটিউটটা, এটা সুনামটা আমি অনেক আগে থেকেই জানতাম, আপনাদের যে স্যার আছেন একজন বাহিরে। তো এ কারণে আমি ভাবলাম যে এখান থেকে তাহলে করা যাক, বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান, সেজন্য আসলে আমি আগ্রহী হয়েছি। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। শফিক স্যার, আপনি যদি আপনার ভিডিওটা অফ করে দিতেন তাহলে মনে হয় বেটার হতো। স্যার, কি শুনতে পাচ্ছেন? হ্যালো শফিক স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ আপনার পরিচয়, আপনি কি করেন এটা বলার জন্য। আমরা আরেকজন স্যারের সাথে কথা বলি, দেখি তার কি এক্সপিরিয়েন্স। এমডি নুরুল ইসলাম স্যার, আপনি কি আমার ভাই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, আমাদের এই ওয়েবিনারে জয়েন হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর স্যার, আপনি সংক্ষেপে যদি আপনার পরিচয় বা আপনি কি করতেন এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, আশা করি ভালো হতো। জি আমার নাম নুরুল ইসলাম, আমি আসলে চায়নাতে পিএইচডি করতেছি। আমার পিএইচডি টপিক হচ্ছে বিগ ডাটা। আচ্ছা। আর বিগ ডাটার সাথে তো আসলে মেশিন লার্নিং রিলেশন খুব বেশি। তো আমি নিজে হচ্ছে আর্টস এর স্টুডেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টসে পড়াশোনা করেছি। তো সেক্ষেত্রে আমি আশা করছি এখান থেকে আমার কোনো রিসার্চ ডিরেকশন বা নতুন কোনো নলেজ পাবো, সেই আশাতেই নিব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত বড় জায়গা থেকে এসেও আমাদের এই ওয়েবিনারে জয়েন হয়েছেন। আমরা আসলেই গ্ল্যাড আপনাকে নিয়ে আমাদের সাথে। থ্যাংক ইউ স্যার। আশা করি ওয়েবিনারটা যদি আপনি থাকেন আপনার জন্য বেটার হবে, আশা করি অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা আরেকজন স্যারের সাথে কথা বলে নিই, যেহেতু আমাদের সাথে আরো অনেকজন জয়েন হচ্ছে। তো আরিফুল ইসলাম স্যার, আপনি কি আছেন? জি আমি আছি। স্যার, আপনি একটু পরিচয়টা সংক্ষেপে যদি বলতেন খুব ভালো হতো। জি আমি কাজী আরিফুল ইসলাম। আমি টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে মিউলাইটিক ল্যাবস এর সঙ্গে আছি। আমার কোম্পানির কাজ হচ্ছে পাওয়ার টেক নিয়ে, যেটাতে অলওয়েজ এই বিগ ডাটা হ্যান্ডেল আমাদেরও করতে হয়। তো সেই রিলেটেড আমার নিজের ইনফরমেশনকে আর একটু বৃদ্ধি করার জন্য আমি আসলে এই ওয়েবিনারের সঙ্গে সংযুক্ত হতে চেয়েছি, যে পাইথন রিলেটেড বা মেশিন লার্নিং রিলেটেড ইনফরমেশন গুলো আর একটু ডিপলি জানার জন্য। আমাদের ইএস এর কাজ আছে, ইএলটি স্ট্যাক ফুল নিয়ে আমরা কাজ করি, এবং র্যাবিট এমকিউ সবগুলা এই সব রিলেটেড, এবং এই বিগ ডাটা নিয়ে আমাদের কাজ। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে আসলে আমার জ্ঞানটাকে আর একটু বৃদ্ধি করতে যাচ্ছি, যে দেখি কতটুকু উপকার আসে। এই জন্য এখানে জয়েন খুব যে ভালো হবে আশা করি। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন ম্যামের সাথে কথা বলি। আহ, এতক্ষণ তো সব স্যারদের সাথেই কথা বলুন, স্যারদের ডিটেলস নিয়ে কথা বললাম। একজন ম্যামের সাথে আমরা কথা বলি এখন। হ্যালো
সানজিদা সিদ্দিকী ম্যাম আমাদের সাথে কি আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওকে স্যার। ম্যাম ঠিক আছে, আপনি একটু বলেন আপনার পরিচয় আর কেন আমাদের এই ওয়েবিনারে জয়েন হয়েছেন, একটু যদি সবাইকে শেয়ার করতে খুব ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে সানজিদা সিদ্দিক। তো আমি নরসিংদী থেকে বলছি। তো মেশিন লার্নিং এর প্রতি আমার হচ্ছে কিছুটা ঝোঁক ছিল অনেক আগে থেকেই, এবং বিভিন্ন ধরনের রিসার্চ পেপারও এর উপর আমি করছি। তো আমার হচ্ছে ইন ফিউচারে ডেটা সায়েন্স অথবা হচ্ছে মেশিন লার্নিং এসব একটা জব সেক্টরে আর কি, ডেটা সায়েন্সের জব সেক্টরে একটু করে ইচ্ছিল। তো সেই জন্যই আমি হচ্ছে এই ওয়েবিনারের সব। হ্যালো। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, আপনি বলেন। তো সেই জন্যই আর কি হচ্ছে এখানে যুক্ত হয়েছি নতুন কিছু শেখার জন্য আর জানার জন্য আর কি। থ্যাংক ইউ ম্যাম। আপনি আশা করি আমাদের এই ওয়েবিনারে জয়েন হয়েছেন, আশা করি শুনে থাকেন, আশা করি আপনার ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। ম্যাম যাদের ভিডিও অন আছে কাইন্ডলি যদি আপনারা একটু ভিডিওটা অফ করে দিতেন তাহলে খুব বেটার হতো। ওকে, আমরা তাহলে আমাদের মূল প্রোগ্রামে স্টার্ট হওয়ার আগে একটু কথা বলে নেই। হ্যালো হ্যালো, চার্মিং টাইম স্যার আপনি কি আছেন? চার্মিং টাইম স্যার। আচ্ছা স্যার মনে হয় জয়েন হয়েছেন বা নেটের কারণে আমাদের সাথে অ্যাড করতে পারছেন না। তো আমরা অন্য আরেকজন স্যারের সাথে একটু কথা বলে নেই। দীপক স্যার আপনি কি আছেন? হ্যালো। আচ্ছা স্যারও হয়তো বা নেই, তাহলে আমরা আরো দুই চারজন স্যার আছেন যাদের সাথে একটু কথা বলি, কারণ আমাদের আরো জয়েন হচ্ছেন। তো আমরা 2-3 মিনিট আরেকটু সময় নিচ্ছি মেইন প্রোগ্রামে যাওয়ার আগে। আপনাদের তো প্রবলেম নেই তাই না? না। ওকে, আমরা একটু পরিচয় হই। আসলে আমরা সবাই এক একজন এক এক জায়গা থেকে এসেছি, তো আমরা যদি একটু সবাই পরিচয় হই তাহলে দেখা যাবে ভালো হবে। আমরা লাস্ট টাইম যখন কোয়েশ্চেন করতে পারবো ইজিলি, একটা অপরকে কাছে কোয়েশ্চেনটাও আমাদের ইজি হয়ে যাবে। তো দীপক স্যার আপনি কি জয়েন হয়েছেন? হ্যাঁ ম্যাম, আমি জয়েন হয়েছি। স্যার আপনাকে আমরা নাম দিচ্ছিলাম, আই থিঙ্ক আপনার এই প্রবলেম ছিল। আপনি যদি একটু বলতেন আপনার পরিচয়, আপনি কি করেন, আমাদের এই ওয়েবিনারে জয়েন হয়েছেন কেন, খুব ভালো হতো। আমি বেসিক্যালি একজন সিএসসি স্টুডেন্ট, আমি বরিশাল থেকে জয়েন হয়েছি। তো মেশিন লার্নিং সম্পর্কে আমার আসলে মানে ধারণা নাই, তবে আমার ইন্টারেস্ট আছে নতুন কিছু জানার জন্য। আচ্ছা স্যার আমাদের সাথেই থাকেন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। ওকে, ঠিক আছে, আমরা আমাদের মেইন প্রোগ্রামে চলে আসি। আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি প্রদ্যুৎ স্যার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট টিমের হেড হামিদ স্যার। তিনি এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবেন। তো আপনারা শুনি স্যার কি বলেন আমাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো যে আপনারা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ওভারঅল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড। আসলে হয়েছে যে এটা একটা বর্তমান ইমার্জিং টেকনোলজি, এন্ড লেটেস্ট যে টেকনোলজি গুলো আছে এটার ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ওয়ান অফ দি বেস্ট। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি গুগল প্রেডিকশন দিয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য ফিউচার কারেন্ট। দ্যাটস মিন ইলেকট্রনিক যত ধরনের ডিভাইস আছে নিয়ার ফিউচারে সবগুলো ডিভাইসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হবে। তো যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবেন তারা দেখা যাবে আপডেটেড হয়ে যাবে, আর যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এর নলেজটা থাকবে না, তারা নিয়ার ফিউচারে দেখা যাবে যে নোকিয়া ফোনের মতো মানে বাটন ফোনের মতো তাদের আর কি হবে, হঠাৎ করে রিয়েলাইজ করবেন যে ওনারা ব্যাকডেটেড হয়ে গেছেন। আচ্ছা, তারপরে 2025 নাগাদ অলরেডি প্রেডিকশন আসছে যে ওয়ার্ল্ডের যত কার আছে এর ভিতরে 25% কার অটোনোমাস কার হয়ে যাবে, সেলফ ড্রাইভিং কার। তার মানে হচ্ছে হিউজ পরিমাণ ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে। এন্ড এটার ক্যারিয়ারও ওয়ার্ল্ডের বেস্ট ক্যারিয়ারের ভিতরে একটা। তো মানে যারা অগ্রগতি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে আগে থাকতে রিয়েলাইজ করে ওনারা এটা শেখার ব্যাপারে আগ্রহী হয়েছে। তো যাই হোক, আমি আর কথা লেন্দি করছি না, আমি এখন চলে যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রফিউল স্যারের কাছে। উনি এর উপরে একদিকে উনি একাডেমিয়ান, আর এর উপরে পিএইচডি করেছেন, প্লাস মোর দেন 3 ইয়ার্স উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কাজ করছেন। তো আমরা চলে যাচ্ছি রফিউল ইসলাম স্যারের কাছে। রফিউল ইসলাম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো অমিত ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু নেটওয়ার্কের মধ্যে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না আমার এন্ডে কিনা। আচ্ছা, আমি ডিভাইসটা চেঞ্জ করলাম, আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনার ভয়েস হিয়ারেবল। হ্যাঁ ক্লিয়ারলি শুনতে পাচ্ছি রফিউল স্যার। আচ্ছা, আমি মানে আপনাদের কথা একটু ব্রেক করে করে আসি। আচ্ছা, তাহলে আপনার একটু নেটওয়ার্ক আপনারা শুনতে পাচ্ছেন না? যদি হ্যাঁ হ্যাঁ, একটু কাটি করুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমি ভাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি আপনার সম্পর্কে একটু ব্রিফলি ডিসকাশন করলে তারপর আমরা প্রেজেন্টেশনটা স্টার্ট করতাম। রফিউল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। হামিদ ভাই, পিপিটিটা যদি কাইন্ডলি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি শেখ রফিউল ইসলাম। আমি মূলত এখানে ইন্ডিয়া পার্টের এআই ল্যাবস একাডেমি, যেটা আমাদের ডেটা কোর সিস্টেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্ডারে একটা R&D উইং। মূলত আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বিগ ডেটা, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তো এই জাতীয় একদম ইমার্জিং টেকনোলজি, ইভেন রোবোটিক প্রসেস অটোমেশন, তো বিভিন্ন ইমার্জিং প্রসেস বিভিন্ন টেকনোলজির উপরে আমরা কাজ করি। রিলেটেড প্রোডাক্ট যেমন আমরা ডেভেলপ করি, তেমনি আমরা সলিউশনিংও করে থাকি। পাশাপাশি আমরা ট্রেনিংটাও প্রোভাইড করি। তো আমরা বাংলাদেশে এইচআর ভেঞ্চারের সঙ্গে জয়েন্টলি আমরা ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছি। তো তার আজকে একটা ওয়েবিনার আমরা এখানে রেখেছি। তো আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে আমরা এই ফিউচার পাথ, যদি আমরা আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং নিয়ে আমাদের যুক্ত হন, তাহলে পরে আপনারা কতটা নিজেদেরকে কত ভালোভাবে তৈরি করতে পারবেন, ফিউচার রেডি করতে পারবেন, সেটা আপনারা খানিকটা একটু ধারণা পাবেন। তো হামিদ ভাই, আমরা কি শুরু করবো না আর কারো কিছু বলার আছে? হ্যাঁ, আমরা স্টার্ট করে দেই। স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, পিপিটিটা একটু ফুল স্ক্রিন করা দরকার, ফুল স্ক্রিন হয়। এখন আচ্ছা, আমি আমার একটু বলি, তারপর নোট করবে আর কি ইস্যু করে বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তাহলে আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা, এই
in AI and machine learning and data science. So HR Venture objectives, আমাদের objectives গুলো কি? HR Venture is providing hands-on training on emerging and cutting edge technologies. আমরা বাংলাদেশে emerging and cutting edge technologies গুলো দিচ্ছি ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্যাকাল্টি দ্বারা। এর আগে যেটা হয়নি যে বাংলাদেশে এভাবে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান টিচাররা বা লেকচারাররা ওনারা ক্লাস নেয়, কিন্তু এতে দেখা যায় যে একটা টেকনিক্যাল প্রবলেম হয়। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির মতো ওনারা ক্লাস নিচ্ছেন, কিন্তু টিচারদেরকে যখন বলা হয় যে সাপোজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে টিচারদেরকে যদি বলা হয় যে আপনারা আমাকে ই কমার্স সাইটটা বানিয়ে দিবেন, এই সফটওয়্যারটা বানিয়ে দিবেন, ওনারা পারবেন না, যেহেতু ওনারা প্র্যাকটিক্যালি কাজ করেন না। এই কারণেই আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি উইথ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট, মানে যারা রিয়েলি প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কাজ করছেন তাদেরকে দিয়েই আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি ইন লেটেস্ট এন্ড ইমার্জিং টেকনোলজি, যেটা শিখে দেখা যাবে যে ভালো স্যালারি এন্ড গুড অপরচুনিটি ক্যারিয়ারে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা নতুন যে টেকনোলজি গুলো আছে ইমার্জিং টেকনোলজি, এর ভিতরে মেশিন লার্নিং, সলিড ডাটা সায়েন্স, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, ব্লকচেইন, বিভিন্ন কোর্স আমরা করিয়ে থাকি। So this technology is very useful for building career and upcoming বিভিন্ন টেকনোলজি নিয়েও আমরা কাজ করে থাকি। আর আমাদের সাথে আপনারা ইন্টিগ্রেট হলে যেটা পাবেন ইন্টার্ন অপরচুনিটিস পাবেন। হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন কোলাবোরেশন আছে, সেখানেও আপনারা বিভিন্ন কিছু সুযোগ সুবিধা পাবেন। আর আমাদের সম্পর্কে বলছি, first AI leading institute in Bangladesh. We are the AI leading institute in Bangladesh. আমরা not only training দিচ্ছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজও করছি বিভিন্ন প্রজেক্টে ইন্টারন্যাশনালি। তো আপনারা সেই সব প্রজেক্টে ইন্টার্ন করার সুযোগ পাবেন। ইভেন যারা এরপরও ভালো করবেন তাদের জবের স্কোপ আছে আমাদের এখানে আছে, প্লাস আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন লিডিং প্রতিষ্ঠানগুলো এক্সপার্ট আছে যাদের প্রবলেম সলভিং স্কিল আছে। তো আপনারা সেখানেও জব করতে পারবেন এন্ড ফ্রিল্যান্সিং এর তো হিউজ স্কোপ আছে। আচ্ছা, আমরা একটা সফটওয়্যার ফার্ম, আমরা নট অনলি টিচিং ইনস্টিটিউট, আমরা সফটওয়্যার ফার্ম। তো আমাদের এখানে আপনাদের ক্যারিয়ার করারও একটা ভালো স্কোপ আছে। আমাদের সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোলাবোরেশন আছে এন্ড ফ্যাকাল্টিস আছে যাদের কাছ থেকে আপনারা ইন্টারন্যাশনাল মানে টিচিং পাবেন এন্ড ইন্টারন্যাশনাল টেকনোলজি গুলোর লেটেস্ট ইনফরমেশন উইথ টিচিং পাবেন, যেটা দিয়ে ইন্টারন্যাশনালি হ্যান্ডস অন আপনারা ট্রেনিং এন্ড স্কিল হবে। এন্ড ফিউচার প্ল্যান আমাদের অনেক ব্রড আছে। আমাদের এই প্রতিষ্ঠানের মেইন ইনিশিয়েটর হচ্ছে আরবাবুর রহমান স্যার। উনি বুয়েট থেকে পড়ালেখা করে মোর দেন 15 ইয়ার্স অ্যাগো উনি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে টেলিকম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে লিডিং পজিশনে উনি আইটির উপরে কাজ করেছেন। তো উনি ইনিশিয়েটিভ নিয়ে যে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক পিছিয়ে আছে, তো সেটার উপরেই সেটা উনি চিন্তা করে হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করে এই ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন যেন বাংলাদেশে আমরা পিছিয়ে না থাকি এন্ড রিয়েল একটা টেস্ট পাই ইন্টারন্যাশনাল এক্সপার্টদের দ্বারা। তো আপনাদের সাথে আজকে জয়েন করেছেন এই যে আরবাবুর রহমান যার কথা বললাম, উনি আমাদের চেয়ারম্যান, এন্ড রফিউল স্যার, উনি প্রফেসর প্লাস মোর দেন 3 ইয়ার্স উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কাজ করছে ইন্টারন্যাশনাল। আরো আপনাদের ফ্যাকাল্টি টিচার আরো অনেকেই পাবেন যারা এর উপরে ডক্টরেট করা এন্ড হিউজ এক্সপেরিয়েন্স। তো আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মেইন পর্বে চলে যাচ্ছি। তো রফিউল ইসলাম স্যার। হ্যাঁ হামিদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ শোনা যাচ্ছে। তো আপনি কাইন্ডলি ডিসকাস হোয়াট ইজ মেশিন লার্নিং। হ্যাঁ, তো আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এগুলোর কথা বলি, তার মধ্যে সবচাইতে বেশি ঘুরে ফিরে এই মুহূর্তে আসে মেশিন লার্নিং এর কথা। তো মেশিন লার্নিং কি, এটা আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে, তো সেইগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করে দিই। আমরা মেশিন লার্নিং কি যদি এইটা বোঝার চেষ্টা করি,
একটা মেশিন, একটা কম্পিউটার, আমি ভাই পিপিটিটা একটা চলে গেল মনে হচ্ছে। ঠিক আছে ভাই। হ্যাঁ, তো একটা মেশিন, সেটা একটা কম্পিউটার হতে পারে। তো যে কোনো ধরনের একটা মেশিনের ইন্টেলিজেন্সই কোনো ব্যাপার নেই, মানে আমরা মানুষ ইন্টেলিজেন্ট। কেন আমরা ইন্টেলিজেন্ট? না, আমরা আমাদের এক্সপিরিয়েন্সের উপরে বেস করে কোনো নতুন সিচুয়েশন যদি আমাদের সামনে অ্যারাইজ করে, আমরা আমাদের উপস্থিত বুদ্ধি দ্বারা সেই সিচুয়েশন গুলো সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি মোস্ট অফ দ্য টাইম। একটা মেশিন সেই পাওয়ারটা নেই। তো আমরা একটা মেশিনকে যদি সেই পাওয়ারটা কোনোভাবে প্রোভাইড করতে পারি, তাহলে মেশিনটা অনেকটা ইন্টেলিজেন্স লেভেল লাভ করবে, যার ফলে আমরা এই মেশিনকে দিয়ে আমরা অনেক এফিশিয়েন্ট কাজ করিয়ে নিতে পারবো। তো এটা মূলত মানে আমরা যখন একটা মেশিনকে কিছু ইন্টেলিজেন্স প্রোভাইড করে আমরা ট্রাই করছি যে যেগুলো মানুষ করতে পারে তার একটা কিছু পার্ট করানো। তো এই যে লার্নিং প্রসেসটা, সেটাকে আমরা মূলত মেশিন লার্নিং বলি, মানে মেশিনকে আমরা শেখাচ্ছি। তো এই যে কোনো একটা অর্ডিনারি সিস্টেম আপনারা দেখছেন এই ফিগারটা থেকে খুব সুন্দরভাবে। তারপর আমরা যখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা প্রোভাইড করতে পারছি অর্ডিনারি সিস্টেমে, তখন আমরা বলতে পারি যে এই সিস্টেমটা মেশিন লার্নিং এনাবেলড হয়ে গেল। তারপরে আমরা সেই সিস্টেমটাকে, সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা বিভিন্ন কাজে, আপনারা দেখছেন যে লার্নিং মানে ফার্দার আরো নিজে থেকে লার্ন করতে পারে, এরকম ভাবে আমরা তৈরি করে ফেলতে পারি। প্রেডিক্ট মানে আগামী দিনে কি হতে পারে। ফর এক্সাম্পল, একটা শেয়ার মার্কেট নিয়ে যারা কাজ করেন আপনারা জানেন যে কোন একটা পার্টিকুলার শেয়ারের আগামী দিনের প্রেডিকশনটা, শেয়ার ভ্যালুটা কি হবে, খুব ইম্পর্টেন্ট। তার উপরে বেস করে কাস্টমার আসবে যাবে ইত্যাদি অনেক ডিসিশন নেয়। তো এই ধরনের প্রেডিকশনটা করতে পারছে। এই যে ইমপ্রুভস আপনারা দেখছেন, মানে একটা বিজনেস গোল, প্রত্যেকটা অর্গানাইজেশনের বিজনেস গোলের পিছনে আলটিমেটলি যে লক্ষ্যটা থাকে সেটা হচ্ছে যে রেভিনিউটাকে বাড়িয়ে তোলা। তো হিস্টোরিক্যাল ডেটা ওই অর্গানাইজেশনের ইউজ করে মানে অ্যানালিসিস করে কিছু সাজেশন প্রোভাইড করে মেশিন লার্নিং এনেবলড সিস্টেম। বেসড অন দ্যাট অর্গানাইজেশন গুলো তাদের রেভিনিউ বাড়িয়ে নিতে পারে। তো এরকম মানে প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলুন, প্রত্যেকটা জায়গাতেই এআই এখনই হিউজ ভাবে অ্যাপ্লাই শুরু করেছে, আগামী দিনেও হবে। নেক্সট আহমেদ ভাই প্লিজ। হ্যাঁ, তো আমরা মেশিন লার্নিং এর গোলস এর কথা যখন বলি, যে মোটামুটি একদম মেশিন লার্নিং এক্সপার্ট নিজেকে করে তোলবার জন্য যে যে কম্পোনেন্ট গুলো আমাদের একটু ভালোভাবে বুঝে নেওয়া দরকার, তার মধ্যে আমরা মূলত এখন ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রি, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি তারা পাইথন বেসড মেশিন লার্নিং এর উপর বেশি জোর দেয়। পাইথন পিছনে একটা ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, আপনি সি, জাভা, সি প্লাস প্লাস, এরকম যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। পাইথন আমাদের জন্য যারা নন প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের জন্য সহজে বুঝে নেওয়া যায়। এবং পাইথনের উপরে বেশ কিছু টুলস আছে যেগুলো মেশিন লার্নিং এ আমরা ভীষণভাবে ইউজ করি, যেগুলো খুব ভালো ডেভেলপ, এবং হয়তো আমরা একটা সিম্পল কমান্ড দিয়ে একটা অনেক বড় অ্যালগরিদম, অনেক বড় টেকনিক আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। এই জন্য আমাদের মোস্ট অফ ইন্ডাস্ট্রি পাইথনটা প্রিফার করে। আপনারা আর এর কথা শুনেছেন, আর দিয়েও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হাউএভার আর এর তুলনায় পাইথনটা অনেক বেশি। পাইথনটা একটু ভালো করে শিখে নেওয়া, বুঝে নেওয়া। তারপরে আপনারা যদি দেখেন এই যে ওয়ার্কিং উইথ লাইব্রেরিজ বলছিলাম, যে পাইথন বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার উপরে কিছু লাইব্রেরিজ আছে যেগুলো ইন্টারনালি পাইথনকে ইউজ করে আমাদের মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগরিদম, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করাটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। অর্থাৎ আমাদের টাইম অনেক কমিয়ে দেবে আমরা যখন মেশিন লার্নিং রিয়েল টাইমে, রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করতে যাব।
তখন আমরা পাইথন ফ্রেমওয়ার্কটা ইউজ করলে এই যে লাইব্রেরিজ গুলো ইউজ করলে পরে আমরা আমাদের অনেক এফোর্ট কমিয়ে দিতে পারবো। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অ্যান্ড টাইম সিরিজ, তো যে কোনো ডেটা তার ট্রেন্ডটা বোঝা, তো আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ইউটিলাইজ করি, ডেটা থেকে ম্যাক্সিমাম ইনফরমেশন এক্সট্রাক্ট করে বিজনেস গোলটাকে সঠিকভাবে বুঝে নিয়ে সেই বিজনেস গোলটা মিট করাবার জন্য ডেটাটাকে আমরা ইউটিলাইজ করি। এর জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজটা দরকার, ভীষণভাবেই দরকার। তো সেটাও আমাদের এই কোর্সের মধ্যে আমরা প্রোভাইড করি। আচ্ছা, নেক্সট আপনারা দেখছেন ডেটা মাইনিং, এনএলপি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই। তো এগুলো সবই আপনারা আলাদা আলাদা করে শুনেছেন। ডেটা মাইনিং বা ডেটা প্রসেসিং এর কথা শুনেছেন। আমরা হিউজ ডেটা, বিগ ডেটা নিয়ে আমরা কাজ করি। সেই বিগ ডেটা আমাদেরকে মডেলের মতো করে, মানে মডেল যে বুঝতে পারে তার মতো করে প্রসেস করে নিতে হবে। তো এই ফেজে ডেটা মাইনিং এর একটা ভীষণ রোল আছে। তারপরে আপনারা জানেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আমাদের অনেক প্রজেক্ট করতে হয় যেগুলো হয়তো কোনো ডকুমেন্ট থেকে বাংলায় ভাষায় লেখা কিছু প্রসেস করে কাজ করছে, কি ভয়েস কাজ নিয়ে কাজ করছে, কিংবা ফর্মে কিছু টেক্সট আকারে লেখা আছে, সেখানে এনএলপি দরকার। মেশিন লার্নিং তো বারবার বলছি, ডিপ লার্নিং আরো নিউরাল নেটওয়ার্কের অ্যাডভান্স আর্কিটেকচার, যেটাতে আমরা অনেক কমপ্লেক্স টাস্ক সহজে করে ফেলতে পারি। তো এগুলো আমাদের দরকার ভীষণভাবে। আর ফাইনালি হচ্ছে গোল, যে প্রজেক্ট তৈরি করে নিজেদের কিছু হ্যান্ডস অন করে নিজেদের যে লার্নিং ক্যাপাবিলিটিটা সেটাকে আরেকটু দেখে নিয়ে আরেকটু এনহ্যান্স করিয়ে নেওয়া। নেক্সট স্লাইড প্লিজ। আমরা টাইপস অফ মেশিন লার্নিং এর কথা, মেশিন লার্নিং ব্রডলি আমরা মূলত তিনটে ভাগে ভাগ করে থাকি। আনসুপারভাইজড লার্নিং আপনারা দেখছেন, সুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই সুপারভাইজড লার্নিং এটা কম বেশি আমরা ভীষণভাবে পরিচিত। যদি আমরা একটু এক্সাম্পল দিই, আমরা যখন ছোট থেকে বড় বাচ্চারা, আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে শেখাচ্ছি অটা দেখিয়ে শেখাচ্ছি এটা অ, অর্থাৎ আমি একটা টিচারের রোল প্লে করছি, আমি সুপারভাইজ করছি আমার বাচ্চাকে শেখার জন্য। তো এইটা মানে যখন কোনো টিচার বা ট্রেনার ইনভলভ হয় শেখবার জন্য, তখন আমরা বলি সুপারভাইজ লার্নিং। তো তার আবার কিছু সাব ক্যাটাগরি আছে, রিগ্রেশন, ক্লাসিফিকেশন, আপনারা অনেকে শুনেছেন এই টার্মগুলো। আমরা আজকে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করাটা সম্ভব নয়। তো তাও একটু ক্লাসিফিকেশন এবং রিগ্রেশনটা একটু বলে দিই। আমরা যখন ক্লাসিফিকেশনের কথা বলি, অর্থাৎ মনে করুন আপনাকে একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো যেখানে হেলথ কেয়ারের রেসপেক্টে, সেই ডেটা সেট থেকে বলতে হবে, একটা এআই মডেল আপনাকে তৈরি করে বলতে হবে যে পেশেন্টের ক্যান্সার হয়েছে কি হয়নি। তো এটা একটা ক্লাস, মানে আইদার পেশেন্ট ক্যান্সার হয়েছে অথবা হয়নি, মানে ক্যান্সার হওয়া একটা ক্লাস, না হওয়ার একটা ক্লাস। এটা ক্লাসিফিকেশন প্রবলেম। রিগ্রেশন প্রবলেম আমরা যদি একটু সহজভাবে ভাবি, ধরুন আজকে কোন একটা শেয়ারের প্রাইস আছে সাপোজ $1000, আগামীকাল কত হতে পারে, সেটা $1002 হতে পারে, আবার $900 হতে পারে। তো এই যে একটা ভ্যালু প্রেডিক্ট করছি যেটা কন্টিনিউয়াস ইন নেচার, সেটা হচ্ছে রিগ্রেশন প্রবলেম। তো এর মধ্যে বিভিন্ন অ্যালগরিদম আছে যেগুলো আমরা শিখবো। এটা ছাড়া আনসুপারভাইজড লার্নিং, যখন আমাদের মেশিন, আমাদের অ্যাপ্লিকেশন নিজে থেকে কিছু লার্ন করে। আমি ওই যে এক্সাম্পলটা দিলাম বাচ্চাকে শেখানোর, আমরা যদি এই ট্রেনারটা এখানে অ্যাবসেন্ট থাকে তাহলে পরে সেটা আনসুপারভাইজড লার্নিং হয়। খুব সহজে যদি আমরা একটা এক্সাম্পল নিই, বাচ্চারা যখন ছোটবেলায় অনেক সময় বাবা মারা বলে যে আগুনে হাত দিও না, হাত পুড়ে যাবে। তো সেটা আবার অনেক সময় বলতেও ভুলে যায়, বা বাচ্চা হয়তো লার্ন করেনি সেই ক্ষেত্রে। বাচ্চা আমাদের গ্রামের বাড়িতে মাটির উনুন, বাচ্চারা খেলা করছে মায়ের পাশে, হঠাৎ করে আগুনের মধ্যে হাত দিয়ে দেয়। তো বাচ্চা বুঝে গেল, কিভাবে বুঝলো না, প্রচন্ড ব্যথা পেলো, কান্নাকাটি করছে, পুড়ে গেল। তো নেক্সট টাইম অনওয়ার্ডস দেখবেন বাচ্চার আগুনে হাত দিচ্ছে না। তো বেসিক্যালি দ্যাট ইজ আনসুপারভাইজড লার্নিং, মানে নিজে থেকে
শিখে নিল যে এটা ক্ষতিকারক, এটা করা যাবে না ইন ফিউচার। এটা আনসুপারভাইজ লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা বলি মূলত, আপনারা রোবটের কথা তো শুনেইছেন। রোবট নেভিগেশন এর এক্সাম্পলটা যদি দিই, ধরুন কোথায় আগুন লেগেছে, রোবটকে বার করতে হবে। মেবি একটা ফ্লোরে রোবটকে ছেড়ে দেওয়া হলো, যেখানে আগুন লেগেছে সোর্সটাকে আইডেন্টিফাই করে আগুনটাকে নেভানোর ব্যবস্থা করতে হবে। তো এই যে নেভিগেশনের প্রসেসটা, রোবট দেখছে, সোর্স খুঁজছে, বিভিন্ন দিকে মুভ করছে, পাচ্ছে না, ওখান থেকে কন্টিনিউয়াসলি একটা ফিডব্যাক এনভায়রনমেন্ট থেকে নিয়ে নেক্সট কোন দিকে হওয়া উচিত, সোর্সটা থাকা উচিত, সেটা লার্ন করছে। মানে বলতে পারলেন ডিউরিং এক্সিকিউশন আমাদের মডেল, আমাদের মেশিন তখন শিখছে এনভায়রনমেন্ট থেকে, ফিডব্যাক থেকে। তো এটা রিইনফোর্সমেন্ট লার্নিং। নেক্সট হামিদ ভাই প্লিজ। এখন আমরা মোটামুটি মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফোর্সমেন্টের একটু করে এক্সাম্পল দিলাম, একটু বুঝতে পারলাম খানিকটা, আমাদের যাদের আইডিয়া একেবারে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মেশিন লার্নিং শিখে কি করবো, কোথায় ইউটিলাইজ করবো? আমরা শুনছি কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না কেন মেশিন লার্নিংটা কোথায় সুযোগ আছে। তো আপনারা যদি দেখেন এই স্লাইডে, প্রায় বলতে পারেন যে কোনো ইন্ডাস্ট্রি রেসপেক্টে আপনার মেশিন লার্নিং এর একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। আপনারা যদি 1 নম্বরে দেখেন ট্রাভেল ইন্ডাস্ট্রি, এখন আজকাল আপনারা যারা প্লেনের ফেয়ার দেখেন, টিকিট কাটেন, যখন ডিমান্ড বেশি টিকিটের তখন তার প্রাইসও বেশি। তো এটা একটা এয়ার ট্রাভেল প্রোভাইডার, ওরা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ইউজ করে 6 মাস আগে বুকিং করিয়ে নিল। যদি তারা কোনোভাবে বুঝতে পারে যে ওই সময়টা ডিমান্ড অনেক বেশি হবে, প্রাইসটাকে সেইভাবে একটু বেশি রাখলো, বা ডিমান্ড একেবারে হবে না, প্রাইসটাকে কম রাখলো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিছু কিছু জানি, যেমন ধরুন ঈদের সময়তে মানুষ এদিক ওদিক ঘুরতে যাবে, অনেক দিনের ছুটি এনজয় করবে, মানুষ ট্রাভেল করবে, এটা আমরা জানি। কিন্তু এটা ছাড়াও আরো অনেক সিচুয়েশনে দেখা যায় যে প্রাইস ডিমান্ডটা বাড়ে বছরের অন্যান্য সময়গুলো। সেরকম হিস্টোরিক্যাল হয়তো 10 বছরের ডেটা, সেখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে আমাদের মডেল সেটা প্রেডিক্ট করবে আগামী বছর কোন সময়টায় আমার প্রাইসটা বাড়বে। তো সিমিলারলি তাই দিলে যেমন আছে, হেলথ কেয়ারের কথা একটা এক্সাম্পল আমরা দিলাম। আর যদি ইন্স্যুরেন্সের কথা বলি, আপনারা যদি দেখেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি একটা সিম্পল অ্যাপ্লিকেশন যারা ইন্স্যুরেন্স প্রোভাইড করে, আজকাল অনলাইনে আমাদের ইন্ডিয়াতে ভীষণভাবেই হয়, আশা করি বাংলাদেশেও এটা হয়, অনলাইনেই আপনারা আপনাদের হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারেন। মিনিমাম ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। ব্যাকগ্রাউন্ডে সবসময় একটা এআই মডেল রান করাতে হয় যে যে কাস্টমার একটা পলিসি কিনতে চলেছে, সে কাস্টমার কতটা সত্যি বলছে বা মিথ্যা বলছে, এবং তার হেলথ কন্ডিশনটাও বিভিন্ন যে প্যারামিটার ফর্মের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে, সেই প্যারামিটার গুলোকে ইনপুট হিসাবে এআই মডেলে ইউজ করে যে প্রাইসটা হওয়া উচিত, মানে মান্থলি যে ইএমআইটা হওয়া উচিত বা ইয়ারলি ইএমআইটা যেটা হওয়া উচিত, সেইটা এআই তৈরি করতে এআই মডেল সাহায্য করে। ফর এক্সাম্পল, আপনি যখন ফিজিক্যালি কিনবেন, মানে অফলাইন কিনবেন একটা পলিসি, যার সুগার আছে তার ক্ষেত্রে পলিসির প্রাইসটা বেড়ে যায়, যে স্মোকার তার ক্ষেত্রে পলিসির প্রাইসটা বাড়ে, বয়সের সঙ্গে বাড়ে, এরকম অনেক প্যারামিটার আছে এগুলো ছাড়াও। তো সেখানে এআই মডেলটা ভীষণভাবে কাজ করে। এটা ছাড়াও ধরুন আমি হসপিটালে ভর্তি হয়েছি, আদৌ হয়েছে কিনা আমি ক্লেম করছি অনলাইনে, আজকাল ক্যাশলেস হয়ে যায়। তো এইগুলো ওই ডেটা থেকে আমি যে ডকুমেন্ট অনলাইনে পাঠিয়ে দিচ্ছি, সেই ডকুমেন্টগুলো প্রসেস করে আমার এআই মডেল বার করে দেবে যে হ্যাঁ এই ক্লেমটা কত পার্সেন্ট সম্ভাবনা আছে যে একটা ফেক হওয়ার। তো অন দ্য বেসিস অফ দ্যাট ইন্স্যুরেন্স প্রোভাইডার একটা ডিসিশন নেবে। তো এরকম অটোমোবাইল, আপনারা সেলফ ড্রাইভ কারের কথা তো শুনেছেন, মেবি আগামী 10 বছরের মধ্যে হয়তো দেখবেন ঢাকার রাস্তায় ড্রাইভার ছাড়াই আপনার গাড়ি চলছে।
তো এটা হয়তো স্বপ্ন থাকবে না, অলরেডি বিভিন্ন জায়গায় ট্রায়ালে আছে। তো এটা খুব স্বাভাবিক যে 10 বছর পরে ঢাকার রাস্তাতেই চলবে। তো সেখানে এআই এর হিউজ অ্যাপ্লিকেশন। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন আজকাল ফেসবুক খুললে পরে বিভিন্ন রকম পোস্ট। খুব একটা সহজ এক্সাম্পল যদি আমরা নিই, আমরা অনেক সময় ফেক একটা পোস্ট করে সেটা হয়তো এতটাই সেন্সিটিভ যে হয়তো রায়ট বেঁধে গেল সেই ফেক পোস্টের উপরে। তো এআই মডেল ওখানে কাজ করানো যায় যে কোনটা ফেক পোস্ট সেটাকে আইডেন্টিফাই করে যাতে ওটা অ্যাকশন নেওয়া, মানে সরিয়ে দেওয়া, যে পোস্ট করেছে তাকে ওয়ান করা বা ইত্যাদি ইত্যাদি। ই কমার্সের বিজনেস বা মার্কেটিং এর ক্ষেত্রে যে কোনো কোম্পানি চায় যে তার কাস্টমার যারা আছে সেই কাস্টমারকে আরো কিভাবে অ্যাট্রাকটিভ করে তুলতে পারে, তাদের অফার টফার ইত্যাদি প্রোভাইড করে। যে কাস্টমার বছরে একদিন ভিজিট করতো, সে কিভাবে বছরে 3 দিন বা 4 দিন 5 দিন ভিজিট করানো যায়। যে কাস্টমার কিনতে এসেছিল একটা শাড়ি, 4-5টা শাড়ি আরো জামা কাপড় কিনে নিয়ে গেল। তো এই যে ব্যাপারটা, মানে কি হচ্ছে না, আমাদের যারা বিজনেস করছে তাদের একটা এআই মডেল দিয়ে বিভিন্ন সাজেশন রেকমেন্ডেশন দিয়ে বলা যেতে পারে তাদের সেল, ইয়ারলি সেলটা সেটাকে বাড়িয়ে দেওয়া, অ্যাজ এ রেজাল্ট রেভিনিউ বাড়ছে। তো আমরা কিছু এক্সাম্পল নিলাম, এর বাইরে আরো প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আপনারা যে কোনো ফিল্ডের কথা ভাবতে পারেন, প্রত্যেকটা জায়গাতে এআই এর হিউজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো নেক্সট আমরা একটু আগে বলছিলাম যে আমরা মেশিন লার্নিং এর একটা পাথ যদি আমরা ভাবি যে আমরা নিজেদেরকে কিভাবে এক্সপার্ট করে তুলতে পারি, তার একটা লাইফ সাইকেল এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো আমরা প্রথমেই আমরা বলবো যে একটু পাইথন বা আর এর ফান্ডামেন্টাল ব্যাপারগুলো একটু বুঝে নেওয়া, তারপরে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা তৈরি করে নেওয়া যেগুলো আমাদের লাগে। সুভান ভাই, আপনি যদি কাইন্ডলি একটু মিউট করে দেন। আচ্ছা, তারপরে আমরা যে ডেটাটা আমরা পাই যে কোনো বিজনেস প্রবলেমের জন্য, সেই ডেটাটা থেকে আমাদেরকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয়। এখন প্র্যাকটিক্যালি সেই ডেটাগুলো ভীষণভাবে অগোছালো হয়, আনস্ট্রাকচার্ড হয়। মানে আমরা একটা ফার্স্ট লুকে সেই ডেটাটা একেবারে বুঝতে পারি না, আমাদের অনেক এফোর্ট দিতে হয়, অনেক টাইম দিতে হয় ডেটাটাকে বুঝে সেটাকে বলা যায় যে স্ট্রাকচার ফর্মে এনে মডেলে ফিট করানো। তো এই যে প্রসেসিংটা সেটা আমরা ডেটা এক্সপ্লোর করে আমরা আস্তে আস্তে ডেটাটাকে প্রসেস করি। তারপর আমরা ডেটা অ্যানালিটিক্সটাও করি এই ফেজে। ডেটা অ্যানালিটিক্স করি মানে কোন ডেটা ইম্পর্টেন্ট, কোনটি ইম্পর্টেন্ট নয়, এগুলোকে অ্যানালিসিস করতে হয় একটা ভালো এআই মডেল বিল্ড আপ করবার জন্য। নেক্সট আপনারা দেখছেন 5 নাম্বার যেটা আমাদের পয়েন্ট, ইনভোক মেশিন লার্নিং মডেল। তো আমরা যখন ডেটাটা প্রিপেয়ার হয়ে গেল, এইবারে আমরা মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগরিদম আপনারা দেখলেন, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, আনসুপারভাইজড। স্যার নাম্বার 3 পয়েন্টটা যদি আরেকবার একটু ডিসকাস করতেন। আচ্ছা, আমি আসছি নাম্বার 3 তে। আমি একটু বলে দিই 7 পর্যন্ত, আবার 3 তে ব্যাক করছি। তো ডেটাটা প্রিপেয়ার হয়ে গেল, এবারে আমরা ওই যে বললাম রিগ্রেশন, ক্লাসিফিকেশন, আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট, তো এই প্রত্যেকটারই অনেক রকম ভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। অর্থাৎ বলতে পারেন যে আমরা রিগ্রেশনের কথা যদি বলি, মেবি মোর দ্যান 10 রকম পদ্ধতি আছে, আমরা যে কোনো একটা পদ্ধতিতেই করতে পারি, আবার 10 রকম দিয়েই করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমরা করব। ক্লাসিফিকেশনের জন্য 20 রকম ওয়েতে আমরা ট্রাই করতে পারি, আমরা কোনটা করব। তো এইটা আমরা বিভিন্ন মডেলিং এর মধ্যে বিভিন্ন অ্যালগরিদম এই সময়টায় আমরা ট্রাই করি। নেক্সট পেজে গিয়ে আমরা দেখুন এই যে বিগ ডেটা টেকনোলজি, আমাদের মডেল যখন প্রিপেয়ার হয়ে গেল, আমরা এইবার বিগ ডেটার উপরে ইউটিলাইজ করা কোনো ইস্যু হচ্ছে কিনা, অ্যাকচুয়াল সিস্টেমের সঙ্গে আমরা ইন্টিগ্রেট করাই খানিকটা। এরপরেও দেখা যায় যে আমরা রিয়েলিটিতে অনেক সময় অ্যাকুরেসিটা আমাদের বিজনেস প্রবলেম মিট করবার জন্য ঠিকঠাক আমরা সেই লেভেল পর্যন্ত তুলতে পারলাম না। আমরা তখন চলে যাই একটু মডেলিং এ, আবার ব্যাক করি ডিপ নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং এর যে অ্যালগরিদম গুলো সেগুলো ইউটিলাইজ করে আমরা অ্যাকুরেসিটাকে আবার একটু। তো এই হচ্ছে ওভারঅল লাইফ সাইকেল।
হ্যাঁ, ভাই যেটা বলছিলেন ডেটা এক্সপ্লোরেশন ব্যাপারটা, থার্ড পয়েন্টটা, আমরা যে কোনো বিজনেস প্রবলেমের জন্য, মানে মনে করুন কোনো একটা ই কমার্স বিজনেস যারা করছে তারা আমাদের কাছে আসলো যে তাদের প্রবলেম কি না, তাদের কাস্টমার তারা দেখছে গত 1 বছরে তাদের কাস্টমার কমে যাচ্ছে। তো আমাদেরকে বলছে যে এই যে আমার গত 15 বছরের ডেটা কাস্টমারের, তো আপনারা কাইন্ডলি একটু এই ডেটা থেকে আমাকে বলুন যে কাস্টমার কেন কমে যাচ্ছে, বা আমরা কি কি স্টেপস নিলে পরে আমার কাস্টমাররা, আমার পুরনো কাস্টমার ধরে রাখতে পারবো, আর যারা চলে গিয়েছিল তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো, পাশাপাশি আমরা কিছু নতুন কাস্টমারও আনতে পারবো। এই ধরুন প্রবলেমটা, ওই যে বললাম 15 বছরের ডেটা আমাদেরকে দিল, 15 বছরের ডেটা যেটা আছে সেটা বিভিন্ন ফর্মে আছে, বিভিন্ন ফর্মে অগোছালো। ধরুন মানে কোন একটা কাস্টমারের নাম হয়তো কোথাও নামটাই নেই, XYZ কিছু আছে, কি একটা নাম্বার আছে, ফোন নাম্বার আছে। তো এই নাম হয়তো কাস্টমারের নামটা খুব একটা ম্যাটার করে না বিজনেস প্রবলেমের জন্য, কিন্তু কাস্টমার কি কি কিনেছিল, তো এইগুলো হয়তো যে কিছু ভ্যালু আছে যে 0, তো আপনার মনে হতে পারে কাস্টমার কিছু কেনেনি, অথচ আপনি দেখছেন যে কাস্টমার কত পে করলো, সেখানে হয়তো 7,000 টাকা পে করেছে। তার মানে আপনি বুঝে যাচ্ছেন যে ওখানে 0 আছে মানে সামথিং রং। আপনি এই ডেটাটা মডেলে কোনোভাবে দিতে পারবেন না। তো আমরা এই ডেটা, এই যে এক্সপ্লোর করা, মানে ডেটাটাকে এক্স্যাক্টলি ক্লায়েন্টের কাছ থেকে যেটা পেলাম, ডেটাটার যে অগোছালো সেটাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে ডেটাটাকে গোছাই। মানে এই যে একটা এক্সাম্পল দিলাম যে ডেটা মিসিং বা ভুল আছে, এগুলোকে কারেক্ট করি, এই যে পদ্ধতিটাকে সেটা আমরা বলি ডেটা এক্সপ্লোরেশন। আচ্ছা, নেক্সট স্লাইডে আসি আহমেদ ভাই। তো এটা আপনারা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন যে কোম্পানি, এগুলো এই কোম্পানিগুলোর নাম আপনারা সবাই জানেন, যত বড় বড় কোম্পানি আছে সেগুলো তো এআই এমএল এর উপরে প্রচুর এক্সপার্ট, প্রতিদিন খুঁজছে, প্রতিদিন নিয়োগ করছে। পাশাপাশি ছোট ছোট অনেক কোম্পানিও, তারাও সবাই এআই এমএল এর প্রতি মোটামুটি তাদের নির্দিষ্ট তাদের প্রজেকশনটাকে নিয়ে যাচ্ছে। তো যার ফলে আজকে যে ডিমান্ড এআই এমএল ইঞ্জিনিয়ারদের বা এক্সপার্টদের, আগামী দিন আরো বাড়বে। তো প্রত্যেকটা কোম্পানি আমার আলাদা করে নাম বলবার দরকার নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো নেক্সট স্লাইডে আসি আহমেদ ভাই। এটা যদি আপনারা দেখেন, কিছু আমরা ডেটা তুলে ধরেছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস ওয়েব ডেভেলপারের একটা আপনাদের মানে এই কোশ্চেনটা মনের মধ্যে আসবে সবসময়। আপনারা যেহেতু জানেন অনেকে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন অনেকদিন ধরে, আর অনেকে আমরা যারা কাজে এখনো শুরু করিনি, মানে আইটি ইন্ডাস্ট্রিতে আসি, তারা ওয়েব ডেভেলপমেন্টের কথাটা শুনেছি। তো হয়তো আপনি কনফিউজ হচ্ছেন কোথায়, কোন দিকে যাবে, নিজেকে কোন ক্যারিয়ার পাথে নিয়ে যাবে। তো এটা একটা ক্লিয়ার পিকচার আপনারা পাবেন, দুটো যদি পাশাপাশি কম্পেয়ার করেন। যেটা ব্লু কালারে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর যেটা অরেঞ্জ কালারে দেখছেন সেটা ওয়েব ডেভেলপারে। তো দুটোর ক্ষেত্রে মার্কেটের ডিম্যান্ড যদি দেখেন, এটা গুগলের ডেটা, মানে আমাদের নিজেদের তৈরি করাও ডেটা নয়। তো এটা ডিম্যান্ডটা সবসময় বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো নেক্সট আমরা আসি অমিত ভাই। এখানেও আপনারা দেখছেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে জব অপরচুনিটি, আপনার ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপওয়ার্ড মূলত ফ্রিল্যান্সিং এর ব্যাপারগুলো একটু প্রোভাইড করে। তো এগুলো আপনারা দেখছেন যে কোনো জায়গা থেকে আপনি বসে আপনি এআই মেশিন লার্নিং এর উপরে পার আওয়ার বেসিসে কত টাকা আর্ন করতে পারেন পার্টিকুলার প্রজেক্টের জন্য। তো সেগুলো আপনারা দেখতে পারেন, এই $40 থেকে শুরু করে আপনি $50-60, $70 পার আওয়ার এইগুলো আর্ন করার একটা সুযোগ আছে, এবং প্রচুর সুযোগ আছে। হ্যাঁ, নেক্সট আসি। এটা বাংলাদেশের মার্কেটে, জব মার্কেটে কি ধরনের আছে, এটা কি হামিদ ভাই একটু বলবেন না? হামিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কিন্তু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এখন শুনতে পাচ্ছেন? বাংলাদেশের মার্কেটে যদি, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলবেন না আমি কাটি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপর আমি একটু বলে দিচ্ছি। আমরা এটা আরো আগে ডাটাটা কালেকশন করা, মানে এর বাইরেও বাংলাদেশের বড় বড় কোম্পানি যারা আছে, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে, যেসব কোম্পানিতে বিদেশি ইনভেস্টমেন্ট হয়েছে, এই কোম্পানি, অনেক কোম্পানি আমাদেরকে অলরেডি সাজেস্ট করেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এই দিক থেকে যারা এক্সপার্ট স্টুডেন্ট বের হবে তাদেরকে সিভি গুলো পাঠাতে, যাদের প্রবলেম সলভিং স্কিল আছে তারা জব দেবে। তো বাংলাদেশেও অলরেডি এর হাওয়া লাগতে শুরু করেছে। আমরাও বাংলাদেশের ইভেন গভর্নমেন্টের একটা প্রজেক্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি। তো গভর্নমেন্ট পর্যন্ত এর ব্যাপারে সচেতন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আমরা প্রোম ডিজিজ প্রেডিকশন নিয়ে অলরেডি কাজ করছি, গভর্নমেন্ট কাজ করছে, বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানি এন্ড বড় বড় প্রতিষ্ঠানগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে যাচ্ছে। ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তারা হায়ার করছে। তো আমাদের কাছেও তারা চাচ্ছে যে এক্সপার্ট লোক। বাংলাদেশে হিউজ একটা অপরচুনিটি ক্রিয়েট করছে, যারা দ্রুততম সময়ের ভিতরে এটা শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন, তাদের জন্য একটা ড্রিম ক্যারিয়ার ক্রিয়েট হবে, একটা লিডিং পজিশনে তারা জব করতে পারবেন উইথ হিউজ স্যালারি এন্ড অপরচুনিটি। এইবার হচ্ছে ক্যারিয়ার উইথ মেশিন লার্নিং এন্ড ডাটা সায়েন্স। আমরা এখানে দেখছি যে গ্লাসগোরে ইন্টারন্যাশনাল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের স্যালারি কেমন হতে পারে। অনেকেরই কোশ্চেন থাকে যে ইন্টারন্যাশনালি কেমন স্যালারি পেতে পারি বা কেমন হতে পারে। এই যে আমাদের কোনো ডাটা না, এটা গ্লাসগোরের ডাটা। এখানে দেখাচ্ছে এভারেজ স্যালারি 1,14,000 ইয়ারলি। তো আপনারা ক্যালকুলেশন করে দিবেন, তাহলে বুঝতে পারবেন। যে আবার আরেকটা ইন্ডিড, এটা একটা ইন্টারন্যাশনাল জব সাইট, এখানে দেখাচ্ছে এভারেজ স্যালারি হচ্ছে $1,50,000 ইয়ারলি। তো আপনারা বুঝতে পারছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের মানে স্যালারিটা কেমন। এক কথাতে বলতে গেলে ওয়ার্ল্ডের মানে বেস্ট ক্যারিয়ার এন্ড স্যালারি প্লাস সুযোগ সুবিধা সম্পন্ন আর কি জব এগুলো। ক্যারিয়ার পাথ অন ডাটা সায়েন্স, ডাটা সায়েন্স ক্যারিয়ারটা কেমন হতে পারে। তো ডাটা সায়েন্সের জব হতে পারে, আপনি ডাটা সায়েন্টিস্ট হতে পারেন, ডাটা অ্যানালিস্ট হতে পারেন, ডাটা আর্কিটেক্ট হতে পারেন, ডাটা ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্সে কাজ করতে পারেন। আর ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে পারবেন সেটা অনেকের কোশ্চেন থাকে যে এআই শিখে, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং শিখে আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো। আপনারা ম্যানুফ্যাকচারিং, রিটেল, এডুকেশন, টেকনোলজি, অ্যাডভার্টাইজিং, অটোমেটিভ, হেলথ কেয়ার, ফাইন্যান্স, রিসার্চ, গভর্নমেন্ট, বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন। আর নিয়ার ফিউচারে মানে অন্য আরেক কোশ্চেন হবে, সেটা হচ্ছে কোন সেক্টরে এটা অ্যাপ্লাই হবে না সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো ক্যারিয়ার পাথ অন মেশিন লার্নিং, এর আগেরটা আমরা বললাম যে ডাটা সায়েন্স নিয়ে যারা পড়বেন তাদের ক্যারিয়ার পাথ। এইবার হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা কি কি ধরনের ক্যারিয়ার করতে পারবেন। তো তারা এমএল সায়েন্টিস্ট হতে পারবেন, এমএল অ্যানালিস্ট হতে পারবেন, এমএল আর্কিটেক্ট হতে পারবেন, এমএল ইঞ্জিনিয়ার, এমএল স্পেশালিস্ট, এমএল এডুকেটর, এমএল রিসার্চ এন্ড মোর এন্ড সো অন। দিনে দিনে এটা বৃদ্ধি পেতে থাকে এটার স্কোপ। আর ইন্ডাস্ট্রিও ডাটা সায়েন্টিস্টদের মতো মানে ইউজ আর দিনে দিনে বাড়ছে, প্রত্যেকটা সেক্টরে এটা ইউজ হচ্ছে। Like manufacturing, retail, education, technology, advertising, automotive, healthcare, finance, research, and government, and so on, so on. This is in the machine learning and data science course topics গুলো কেমন হবে। তো কোর্স টপিকস গুলো প্রোগ্রামিং উইথ পাইথন দিয়ে শুরু হবে, দেন ডাটা ফ্রেমস, ভিজুয়ালাইজেশন। হ্যাঁ স্যার, রফিকুল ইসলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হামিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন প্রশ্নটা হচ্ছে, আমরা ওভারঅল যদি আমাদের লার্নিং প্রসেসটাকে একটু ব্রেক করার চেষ্টা করি, তো সেখানে আমরা প্রথমে যেটা করব, আমরা অ্যাজিউম করে নিতে পারি যে আমাদের কাছে যারা লার্নার আসছেন তারা তাদের মিনিমাম প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডটা সেই অর্থে নেই। তো আমরা পাইথনের নলেজ যেটুকু দরকার সেটুকু আমরা প্রোভাইড করে
তারপরে আমরা যে কোনো ডেটা সেট আমরা ভীষণভাবে করি কিন্তু এক্সেল এর ডেটা বা আরো বিভিন্ন ফরম্যাটের আছে, সেই ডেটাগুলোকে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি একটা প্রসেস, তো সেটাকে ডেটা ফ্রেম বলে। তো সেটাকে আমরা একটু হ্যান্ডস অন করিয়ে নিয়ে তারপরে আমরা ভিজুয়ালাইজেশন, আমরা এই যে ডেটা এক্সপ্লোরেশনের সময় বলছিলাম যে আমরা অনেক সময় ভিজুয়ালাইজ করি ডেটাটাকে, কেন করি? মনে করুন আপনার কাছে একটা এক্সেল শিট আছে পার্টিকুলার একটা কালামের জন্য। ফর এক্সাম্পল, কোনো একটা কোনো একটা শপে কোন এজের কাস্টমার এসছে আপনি একটু দেখতে চান, বুঝতে চান, এটার জন্য আপনার কাছে 50 লাখ কাস্টমারের ডেটা আছে। তো আপনি ওই এক্সেল শিটটা যখন এক্সপ্লোর করবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে, ওই এজের কালামে 50 লাখটা ডেটা আছে। আপনি যদি ওই ডেটাটাকে ভিজুয়ালাইজ করে নেন, আপনার হয়তো কয়েক সেকেন্ডে আপনি যে ইনফরমেশনটা সার্চ করছেন পেয়ে যাবেন। তো এই ভিজুয়ালাইজেশনের একটা হিউজ রোল আছে। আমরা এখন পাইথনের যেটা পাইথন বেস যে লেটেস্ট টেকনোলজি টুলটা সিবন, সেটা আমরা হ্যান্ডস অন করিয়ে ভিজুয়ালাইজেশনটা দেখাই। তারপরে ডিস্ট্রিবিউশন প্লট, মানে আমরা ওই সিবনটা ইউজ করি বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যালি ডেটাগুলোকে দেখা, ভিজুয়ালাইজ করা, সেটা ডিস্ট্রিবিউশন প্লটে করে থাকি। ম্যাট্রিক্স প্লট, এটা বিভিন্ন রকমের প্লটিং আর টেকনিক, এগুলো আমরা সব করে তারপরে আমরা চলে যাই রিগ্রেশন প্লট, তারপরে লিনিয়ার রিগ্রেশন। আমরা ওই যে বিভিন্ন 3টে টেকনিক করছিলাম, মানে মূলত 3টে ক্যাটাগরি মেশিন লার্নিং এর। তো তারপরে আমরা ওই মেশিন লার্নিং এ যাই আর কি, ওই লিনিয়ার রিগ্রেশন, তারপরে লিনিয়ার রিগ্রেশনে কে মিনস ক্লাস্টারিং থেকে শুরু করে নিউরাল নেট, ডিপ লার্নিং ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু, মানে এখানেই শেষ নয়। আমরা ডিসিশন ট্রি, এনসেম্বল ট্রি, র্যান্ডম ফরেস্ট, এগুলো সবই আমরা মোটামুটি আজকাল বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে অ্যালগোরিদম গুলো ভীষণভাবে ইউজ হয়, প্রত্যেকটি অ্যালগোরিদম আমরা একটু থিওরিটিক্যালি দেখাই, তারপরে হ্যান্ডস অন মানে ইমপ্লিমেন্ট করা পাইথন দিয়ে, তারপরে সেগুলো টিউন করে পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার যে স্কোপ গুলো সেগুলো আমরা দেখাই। নেক্সট আপনারা এখানে দেখছেন, মানে একটু আরেকটু ডিটেলস যদি একটু দেখেন টুলস গুলো আমরা কি ইউজ করি। জুপিটার নোটবুক, স্পাইডার আইডি, এগুলো ওয়াইড ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এখানে আমরা পাইথনে কোডগুলো লিখি। তারপরে যে প্যাকেজ গুলো আমরা মূলত এখানে করাবো, নিউমেরিক্যাল পাইথন, সায়েন্স পাইথন, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন, স্কেলার্ন, টেনসরফ্লো, কেরাস ইত্যাদি এই প্যাকেজগুলো আমরা কভার করি। আর কনসেপ্ট তো ডেটা, উপস ইত্যাদি পাইথনে যেগুলো আছে সেগুলো তো আছেই, পাশাপাশি মডেলিং, ডেটা প্রসেসিং এর, ফিচার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি এভরিথিং। তো এখানে একটা ওভারঅল একটা পাথ দেওয়া হয়েছে। তারপরে নেক্সট ওয়াই এইচআর ভেঞ্চার, অমিত ভাই যদি আবার আপনি কন্টিনিউ করেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে অমিত ভাই। আচ্ছা, ওয়াই চুজ এইচআর ভেঞ্চার? তো এইচআর ভেঞ্চারকে কেন আপনারা চুজ করবেন? তো এইচআর ভেঞ্চার হচ্ছে ইন্টারেক্টিভ অনলাইন লাইভ ক্লাস করায়, যে ক্লাসটা মোর দেন ফিজিক্যাল ক্লাস। কারণ ফিজিক্যাল ক্লাসও আপনি ফিজিক্যালি যাবেন, যে ক্লাস করবেন, এখানেও সেম। দ্যাটস মিন আপনি ফিজিক্যাল ক্লাসের মতো টোটালটাই টেস্ট পাবেন। টিচার ক্লাস করাচ্ছেন, আপনি কোনো কিছু যদি বুঝতে না পারেন সাথে সাথে কোশ্চেন করবেন, টিচার আপনাকে আনসার দিয়ে দেবেন। এন্ড প্রজেক্ট বেস ক্লাস করানো হয়, এন্ড ক্লাসের শেষে ভিডিও দেওয়া হয়, যেটা ফিজিক্যাল ক্লাসে দেওয়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপার্ট, হাইলি এক্সপেরিয়েন্স ইন্ডাস্ট্রি ট্রেনার ফ্রম ইন্টারন্যাশনালি, মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন টিচাররা আপনাদেরকে টিচিং দিবেন, যারা এর উপরে হাইলি এক্সপেরিয়েন্স। ওনারা এর উপরে পিএইচডি হোল্ডার and more than 3 years ওনারা ইন্টারন্যাশনালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কাজ করছে। আর এইচআর ভেঞ্চারে যদি আপনারা করেন তাহলে আপনাদের কি কি অপরচুনিটিস আছে? আপনারা ইন্টার্নস ফ্যাসিলিটি পাবেন, ইভেন রিয়েল প্রজেক্টে আমরা ইন্টারন্যাশনাল যে প্রজেক্টগুলো করছি সেগুলোতে আপনারা ইন্টার্ন করার সুযোগ পাবেন, আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হবে। কারণ যে কোনো কিছু শেখার পরে সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করাও আরেকটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করে একটা জিনিসটা সাকসেসফুলি ডান করতে হয়
সেটা আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। উই আর প্রোভাইড ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালি, আমরা দেশে এবং দেশের বাইরেও ইন্টারনেট ব্যবস্থা করে থাকি। প্লাস আরো তো বলেছি, ইভেন যারা ভালো করবেন আমাদের এখানে জব করার সুযোগ আছে। প্লাস আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন বেস্ট কোম্পানিগুলো আমাদের কাছে অনেকেই সিভি চাচ্ছেন, যাদের প্রবলেম সলভিং স্কিল গ্রো হয়েছে। তো আপনারা সেই জব করার স্কোপ পাবেন, আর ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং। আচ্ছা, তারপর হচ্ছে স্মার্ট এন্ড ক্লিয়ার কোর্স। আমাদের স্পেসিফিক ভিশন আছে, প্রজেক্ট ওরিয়েন্টেড ক্লাস হয়, কোয়ালিফাইড স্কোপ, মাস্টার ডাটা সায়েন্স এন্ড ফিউচার গোল আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের প্রেজেন্টেশন। তো আমরা এখানে প্রেজেন্টেশন পর্বটা শেষ করছি, কিন্তু শেষ করার আগে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি যে যারা প্রেজেন্টেশনটা ভালো লাগলো বা কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড, যারা ওয়েবিনারে জয়েন করেছেন তাদের ওয়েবিনারে জয়েন করা উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের নাম্বারগুলো দিন, আমাদের বিজনেস ডেভেলপমেন্টের ম্যাডামরা আপনাদেরকে ফোন দিয়ে কোর্সের ডিটেইলস এন্ড ওয়েবিনারে জয়েন করা উপলক্ষে আপনারা আকর্ষণীয় যে ডিসকাউন্ট পাবেন সেটা, প্লাস কেউ যদি একবারে পেমেন্ট দিতে প্রবলেম হয়, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস কি কি আছে ডিটেইলস আপনাদের জানাবেন। তো আপনারা যারা ওই ওয়েবিনারে জয়েন উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট এভেল করতে চান তারা কাইন্ডলি চ্যাট বক্সে এখানে আপনাদের নাম্বারগুলো দিন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, টিচার যে প্রেজেন্টেশন করলেন, কারো কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন। আমি স্মৃতিকে হ্যান্ড ওভার করছি। হ্যাঁ স্মৃতি, কন্টিনিউ প্লিজ। হ্যালো, সবাই কি আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আসলে তার আগে বোধহয় ম্যাডাম আমাদের ইন্ডিয়ার পার্ট থেকে আনন্দ ঠাকুরদাও জয়েন করেছেন, যদি আনন্দদার একটু কথা বলেন। ঠিক আছে, আমি একটু আমাদের বিএফের সাথে একটু কথা বলে নিয়ে স্যার হ্যান্ড ওভার করে দিচ্ছি। স্যার, আজকে যারা আপনারা প্রেজেন্টেশনে ছিলেন বা আমাদের এই ওয়েবিনারে ছিলেন, আসলে এতক্ষণ যা দেখছেন আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা বইয়ের কাভার পার্ট দেখাইছেন। আপনারা এইটুকুই কিন্তু দেখছেন, সম্পূর্ণ বইটার ভিতরে আমাদের ফাঁকাই থেকে গিয়েছে। এই 1 ঘন্টার ওয়েবিনারে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, পাইথন আসলে জানা যাবে না। আপনারা যারা আজকে এসেছেন অনেকে হয়তো বা নিউ, অনেকে কিছুটা জানেন, অনেকে আরো মোর দেন জানতে চাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের স্যার জয়েন হয়েছেন, আমাদের তো এক্সপার্ট টিচার রয়েছেন রফিউল স্যার। আপনারা যদি চান, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা স্যারদের কাছে আস্ক করতে পারেন। আপনাদের যদি কোনো জানার থাকে, আমরা এই সুযোগটা আপনাদেরকে এখন দিচ্ছি, একটু আপনারা আস্ক করে রাখেন আপনাদের কি জানার কিউরিওসিটি আছে। আচ্ছা, আপনি হ্যাঁ আনন্দদা জয়েন করেছেন ইন্ডিয়া থেকে। হ্যাঁ আনন্দদা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ, আপনি যদি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ নিশ্চয়ই। ফার্স্টলি মানে থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের সমস্ত পার্টিসিপেন্টস আজকে অনেকেই জয়েন করেছেন সবাই। অ্যান্ড আমার নাম আনন্দ, আমি বেসিক্যালি ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট আর মার্কেটিং দেখি। এএলএফ একাডেমি সম্বন্ধে আমি একটু সংক্ষেপে বলে দিই। এটি একটি ফিলাডেলফিয়া বেসড ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমাদের সঙ্গে এইচআর ভেঞ্চার্সের একটা যৌথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। আমরা লাস্ট 1 বছর ধরে খুব সাকসেসফুলি বিভিন্ন স্টুডেন্টসদের নিয়ে ট্রেনিং, ইন্টার্নশিপ, জব, রিয়েল লাইফ প্রজেক্টস সব কিছু নিয়েই কাজ করছি। তার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি এইচআর ভেঞ্চার্সকে অনেক থ্যাংক ইউ জানাবো, বিকজ ওনারা না থাকলে হয়তো আমরা বাংলাদেশে কিছু করতে পারতাম না। অ্যান্ড ফ্রম এআইএলএফ টিম রফিউল স্যার তো আছেন, আমাদের আরও 4-5 জন স্টুডেন্ট টিচার আছেন, জিজা রাজগুপ্ত ডক্টরেট, আপনার দীপেশ বড়াই, বিকাশপুর, অনেকেই আছে আমাদের সাথে। তো আমাদের মূলত সবাই যদিও বলেছে, আমি রিপিট করবো না, বাট স্টিল একটা শর্টে একটাই কথা বলতে চাই, যে কোন যত স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করে আমরা তাদেরকে ইন ওয়ান ওয়ার্ড মার্কেট রেডি করে দিতে চাই।
nothing more than that. Knowledge transfer, KT, training, these are very basic. But at the end of the day, আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে আমরা ট্রেনিং নিচ্ছি যেন আমরা নিজেদেরকে মার্কেটেবল করতে পারি, তাদের মার্কেট রেডি বা ইন্ডাস্ট্রি রেডি করতে পারি। তো আমাদের যত ট্রেনিং প্রোগ্রাম আছে, we entirely focus on students who are নিজেকে আপস্কিল করছে বা রিট্রেন করছে বা ফার্স্ট টাইম ট্রেনিং নিচ্ছে, সো দ্যাট দে আর মার্কেট রেডি, সিভি যেন স্ট্রং আর মার্কেটে যেন লিড টাইম না নিয়ে কাজ করতে চলে আসতে পারে। দিস ইজ আওয়ার মেন ফোকাস। তো তার জন্য আমাদের মেনলি 60% of our course is practical and 40% is theory. And আমরা we believe in highly elongated way of training. So আমরা কোনো তাড়াহুড়ো করি না, যদিও আমরা যত ঘন্টা প্রমিস করি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমরা তার 50% বেশি এক্সিড করে চলে যাই মোস্ট অফ দ্য টাইম, বিকজ স্টুডেন্ট ইজ ফার্স্ট টু আর্ন। সো দিস ইজ অল। কোনো মার্কেটিং কথা আমি বলছি না। সো ইউ ক্যান অলসো চেক উইথ আওয়ার এক্সিস্টিং স্টুডেন্টস। অমিত ভাই আছেন, রনি ভাই আছেন, স্মৃতি আছে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ বলবেন, রেলেভেন্ট ইরেলেভেন্ট যে কোনো কোয়েশ্চেন আপনাদের যদি মনে আসে, লেট আস শেয়ার। জয়েন করবেন কি না করবেন, ইট ইজ exactly your opinion, but we are here to give answers to all your wild thoughts and queries. So thank you again, Rapil sir. আমাদের বলুন, আমরা ready to take question answer. হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ আনন্দ কুমার ঠাকুরদা, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এন্ড গাইডলাইন দেওয়ার জন্য ইভেন্ট। তো সেটাই আমি বলছি যে আমরা জাস্ট কোর্সে নট অনলি যে আমরা ট্রেনিং যে আপনাদেরকে ছেড়ে দেব, আমরা হ্যান্ড হোল্ডিং এ বিশ্বাস করি। আর আপনারা সাকসেসফুল হলে আমরা সাকসেসফুল। আর তারপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছে, তো তাদের সাথে আপনারা আলাপ করে আমাদের কোর্সের কোয়ালিটি এন্ড টিচিং স্টাইল সবকিছু আপনারা জানতে পারবেন। আর আনন্দদা যেটা বললেন, মোস্ট অফ দি টাইম দেখা যায় স্টুডেন্টদের যে পর্যন্ত প্রবলেম সলভ না হয়, ভালো করে না শিখতে পারে, স্টুডেন্টরা যখনই বলে যে আমাদেরকে আরেকটা ক্লাস দরকার, আমরা মানে ক্লাস দেওয়ার ব্যাপারে কৃতজ্ঞতা করি না, শেখানোর ব্যাপারে আমরা কৃতজ্ঞতা করি না। আমাদের মেইন উদ্দেশ্য থাকে যে আমাদের স্টুডেন্টরা যদি সাকসেসফুল হয় তাহলে আমরাই সাকসেসফুল। আচ্ছা, আর এখানে দেখছি যে দুইজনই কোশ্চেন করেছেন যে কোর্সটা করার জন্য কি ধরনের রিকোয়ারমেন্টস লাগবে একাডেমিক বা ইসে। তো আমি বলতে চাই যে বাংলাদেশের আমাদের যে কোর্স কারিকুলাম আছে, এই কোর্স কারিকুলাম যারা এসএসসি পর্যন্ত পড়েছেন, এখানেই আমাদের যে ম্যাথমেটিক্স এর নলেজ আছে সেটাই আমাদের যথেষ্ট আমাদের এই কোর্সটা করার জন্য। ম্যাথমেটিক্স তো এতটুকু হলেই চলবে। আর বাকিটুকু আমরা কোর্সটা সাজিয়েছি যে পাইথন দিয়ে। আপনারা অনেকেই জানবেন এই পাইথন ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ল্ডের সবথেকে ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ইউরোপ, আমেরিকার মানে উন্নত দেশে পাইথনটা স্কুল লেভেলে শেখানো হয়। তো ইটস এ কিডস ল্যাঙ্গুয়েজ ফর প্রোগ্রামিং। তো আমরা পাইথন দিয়ে শুরু করি, বেসিক ক্রিয়েট করি, এন্ড আমরা হ্যান্ড হোল্ডিং করে আস্তে আস্তে ডিপে চলে যাই, অ্যাডভান্স লেভেলে চলে যাই, যেন আপনারা ডিপে এন্ড ক্লিয়ারলি শিখতে পারেন। তো সেটাই বলছি যে কোর্সের রিকোয়ারমেন্ট হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেন, কেউ যে কারিকুলাম আছে বাংলাদেশের, এই কারিকুলামেই আপনি কোর্সটা করতে পারবেন। আর আমাদের অলরেডি আপনারা রিয়েলাইজ করেছেন যে আমাদের টিচারদের ভিতরে একজন আছে শেখ রফিউল ইসলাম, উনি বাংলাতে কথা বলেছেন কলকাতার। তো আমাদের বাংলাদেশের জন্য আমরা বাংলাতে যারা বুঝাতে পারবেন সেই ধরনের টিচারদের দিয়ে আপনাদের ক্লাসটা নেওয়া হবে, যেন আপনারা আপনাদের যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন এন্ড সলিউশন করতে পারেন। আর কোর্সের ডিউরেশন ফি আমি এটা আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আপনাদেরকে ফোন দিয়ে জানাবে। যারা ওয়েবিনারে এখানে নাম্বার দিয়েছেন তাদেরকে ফোন দিয়ে জানাবে। এন্ড এই ওয়েবিনারে জয়েন করা উপলক্ষে আপনাদের আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আছে। তো যারা এই কোর্সের ব্যাপারে আগ্রহী তারা কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের নাম্বারগুলো দিবেন, আপনাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আছে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি স্মৃতিকে হ্যান্ড ওভার করছি। হ্যাঁ স্মৃতি, আপনি যদি কিছু বলুন।
আমাদের এখানে যারা জয়েন্ট স্যার বা ম্যাম আছেন, আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ স্যার, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের স্যার আছেন, আপনি আমাদের জি, সাথে আমার- কোয়েশ্চেন করতে পারেন। আমার কোশ্চেন হচ্ছে রাফিউল স্যারের কাছে। আচ্ছা স্যার, ওই মেশিন লার্নিং আর ডেটা সায়েন্স দুইটা কি আলাদা থাকবো? হ্যাঁ, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন। বেসিক্যালি আমরা ডেটা সায়েন্সের কথা শুনি, আবার মেশিন লার্নিং এর শুনে কনফিউজ হই, এটা ঠিক ঘটনা। দুটো আলাদা সেক্টর বললে ভুল হবে, কিন্তু আপনি যদি একজন ডেটা সায়েন্টিস্ট হতে চান তাহলে আপনার মেশিন লার্নিংটা ভালোভাবে জানতে হবে। তো ডেটা সায়েন্সের একটা পার্ট মেশিন লার্নিং। অন্যদিকে আপনি যদি একজন এআইএমএল ইঞ্জিনিয়ার হন, তো সেক্ষেত্রে আপনার ডেটা সায়েন্সটা একটু অনেক বেশি বড় ব্যাপার। আর যদি এআইএমএল ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট হন, তাহলে আপনাকে আরেকটু কম জিনিসের মধ্যে কিন্তু ওয়াইড নলেজ দরকার। ওই যে আমি অ্যালগরিদম গুলোর কথা বলছিলাম, তো এই বিভিন্ন সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফোর্সমেন্ট অ্যালগরিদম আপনাকে আরো ডেপথে ঢুকতে হবে এআইএমএল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে। আর যদি ডেটা সায়েন্টিস্ট হন, তাহলে আপনার পুরো ব্যাপারটা মানে একটা প্রজেক্ট এন্ড টু এন্ড, মানে আপনার ক্লায়েন্টের থেকে বিজনেস প্রবলেমটা নিয়ে তার সেই বিজনেস প্রবলেমটাকে টেকনিক্যালি কনভার্ট করে, ডেভেলপ করে, তার এপিআই বা সলিউশনিং করে যেভাবে আপনি প্রোডাকশনে ফেলবেন, প্রোডাকশন করে টেস্টিং এভরিথিং, এটা হচ্ছে ডেটা সায়েন্টিস্টের মধ্যে পড়বে। আর যদি এআইএমএল হয়, তাহলে ডেটা সায়েন্টিস্টের একটা পার্ট বলতে পারেন এআইএমএল ইঞ্জিনিয়ার। বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা, তার মানে কি এইটা আমি মেশিন লার্নিং করব, এটার পরে যদি আমি আরো ভ্যাস্ট নলেজ চাই, মানে এটার পরের স্টেপ ডেটা সায়েন্স, এরকম কি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক আছে স্যার। আমার একটা কোশ্চেন দিল। হ্যাঁ, বলছি। স্যার, মানে বাংলাদেশে ডাটা সায়েন্সে মানটা কেমন এবং জব সেক্টর সম্বন্ধে একটু বলতেন। আর আমি সিএসসি স্টুডেন্ট এবং সেকেন্ড ইয়ার আছি, এবং ডাটা সায়েন্সের প্রতিদিন এখন আমি কতদিন আর কি শেষ করতে পারবো এই সম্বন্ধে একটু বলতেন। আমি আপনার কথাগুলো ঠিকঠাক পরিষ্কার শুনতে পেলাম না, একটু ব্রেক করে গেল। আমার যতটুকু মনে হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন, বাংলাদেশে ডেটা সায়েন্সের সুযোগটা কি আছে একটা, আর সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে আপনি এখন সিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছেন, বোধহয় বিটেক করছেন, তো আপনি কতদিনে ডেটা সায়েন্সের মোটামুটি যে নলেজ গুলো দরকার সেগুলো আপনি গ্র্যাব করতে পারেন। প্রশ্ন দুটো ঠিক বললাম তো? আচ্ছা, যাই হোক, আমি চেষ্টা করি। প্রথমত হচ্ছে বাংলাদেশের ফিউচার কি ইত্যাদি, এগুলো আমরা স্লাইডে বলছিলাম। আমি রিকোয়েস্ট করবো আরেকবার একটু বলতে। কিন্তু আপনি একটা জিজ্ঞেস করলেন যে কতদিনে, এটা ডিপেন্ড করে যে মানে লার্নার কতটা এফোর্ট দিচ্ছে। এখন গড়ে যদি একটা লার্নার 2 ঘন্টা করে প্রতিদিন এফোর্ট দেয়, তাহলে পরে একজন ভালো ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য, মানে ফ্রেশার্স লেভেলে ডেটা সায়েন্টিস্ট জবে অ্যাপ্লাই করবার জন্য 6 মাস মোটামুটি একটা সাফিসিয়েন্ট টাইম, যদি ইফেক্টিভলি ওই 2 ঘন্টা প্রতিদিন কাজে লাগাতে পারে। আর আমি ভাইকে আমি একটু রিকোয়েস্ট করবো বাংলাদেশে ডেটা সায়েন্টিস্ট জব মার্কেটটা যদি। জি, থ্যাংক ইউ। আমি প্রেজেন্টেশনের সময় শেয়ার করেছিলাম যে বাংলাদেশে অলরেডি মানে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের ডিমান্ড প্রতিনিয়তই বাড়ছে। অলরেডি আমি স্লাইডার দেখিয়েছিলাম যে এটা আরো কয়েক মাস আগের ডেটা, মানে স্লাইডার, তো তখন মানে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর আমাদের কাছেও বাংলাদেশের লিডিং যে কোম্পানিগুলো আছে, আমি নাম বলতে পারি কিন্তু ডাইরেক্ট আমি নামগুলো বলছি না, তো বাংলা মানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারপরে ফিনটেক এর কোম্পানিগুলো, মানে ফাইন্যান্সিয়াল সেক্টরের কোম্পানিগুলো, বিশেষত যেসব কোম্পানি মাল্টিন্যাশনাল বা ফরেন ফান্ডিং পেয়েছে, এই ধরনের কোম্পানিগুলো তারা অলরেডি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হায়ার করছে ইন্টারন্যাশনালির সাথে তাল মেলানোর জন্য,
প্লাস তাদের ফরেন ইনভেস্টর এন্ড ফরেন যারা পার্টনার্স আছে তারাও সাজেস্ট করছে যে মানে আরেকটু আপডেটেড হওয়ার জন্য, যেহেতু এটা একটা লেটেস্ট টেকনোলজি। আর এটা দেখা দেখি অন্যরাও অলরেডি ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছে, মানে ছোট এন্ড মিডিয়ামরাও এটা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছে। তো বাংলাদেশে উত্তর এটার অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আর এখনই যারা আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্সটা করে, ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর কোর্সটা করে ইন্ডাস্ট্রিতে ইন করবেন, তারা দেখা যাবে কি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা লিডিং পজিশনে থাকবেন, আপনাদের আন্ডারে অন্যরা আপনাদের আন্ডারে কি করবে, সাবঅর্ডিনেট হবে। তো এটা একটা হিউজ স্কোপ। যে কোনো টেকনোলজি যখন আসে তখন আমি পার্সোনালি মনে করি এটা অনেকগুলো সুযোগ এন্ড অপরচুনিটি নিয়ে আসে সাথে করে। যারা দ্রুত এটাকে অ্যাডপ্ট করে তাদের ইউজ করতে পারে, ক্যারিয়ারে কাজে লাগাতে পারে, তারা বেনিফিটেড পায়। আশা করি আমার উত্তরটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর যারা এই কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড, আরো ডিটেল জানতে চান, শিখতে চান এন্ড ক্যারিয়ার করতে চান, তারা কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের নাম্বারগুলো দিবেন, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আপনাদেরকে আরো ডিটেল জানানো হবে। কোর্সের কন্টেন্ট, সুবিধা। জি স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি? আমার একটু প্রশ্ন ছিল। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলেন। প্রশ্ন হচ্ছে স্যার, ডাটা সায়েন্স এবং যে এআই এক্সপার্ট, এই দুইটা যদি আলাদা পেশা হয় সেক্ষেত্রে ফিনান্সিয়ালি কোনটা দেশে হচ্ছে ডিমান্ড? হ্যাঁ রফিক স্যার, আপনি যদি আনসার দিতেন। আমি প্রশ্নটা ঠিক এক্স্যাক্টলি বুঝতে শুনতে পেলাম না শেষের দিকে। এআই এক্সপার্ট এবং হচ্ছে ডাটা সায়েন্স আলাদা আলাদা সেক্টর যদি হয়, জব সেক্টরে বা পেশাগত দিক থেকে, সেক্ষেত্রে ফিনান্সিয়াল ডিমান্ড কোনটা বেশি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রফিক স্যার কি ক্লিয়ার হয়েছেন? ফিনান্সিয়াল বলতে কি আপনি কোনটাতে স্যালারি বেশি পাবেন, নাকি ফিনান্সিয়াল সেক্টরে কোনটা হয়? আর্নিংটা কোনটাতে বেশি করতে পারবেন, এই তো? আচ্ছা হ্যাঁ রফিক স্যার আপনি বলেন। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথমত হচ্ছে এক্স্যাক্টলি আলাদা নয়। এআইটা যেটা বলছিলাম আপনার ডেটা সায়েন্সের একটা পার্ট। আমরা ডেটা সায়েন্সের প্রচুর প্রবলেম এআই এমএল দিয়ে অ্যাড্রেস করি। তাহলে একজন ভালো ডেটা সায়েন্টিস্ট মানে তার এআই এমএল এ ভালো নলেজ আছে, থাকাটা দরকার। আর আমরা এআই এমএল এক্সপার্ট যাদের বলি তারা আরো বেশি বিভিন্ন অ্যালগরিদম, একটা এআই এমএল যে মডেলিং এর যে অ্যালগরিদম গুলো আরো দেখতে অনেক বেশি দেখতে ঢুকতে হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন ক্যারিয়ার পাথটা চুজ করলে পরে ইন ফিউচার আপনি আর্নিংসটা আপনার স্যালারিটা একটু বেশি ভালো হবে। এই মুহূর্তে অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেটে যে ট্রেন্ড, ডেটা সায়েন্টিস্টের পজিশন নাম্বার ব্র্যাকেট পজিশন অনেক বেশি, অনেক ডিম্যান্ড বেশি। এআই এমএল মূলত যারা রিসার্চে কাজ করে আমি তাদের জন্য বলবো এআই এমএল এর করতে। ডেটা সায়েন্টিস্ট হিসাবে আপনি আপনার ক্যারিয়ার পাথটা তৈরি করলে আমি বলবো যদি আপনি একটু কম বয়সে শুরু করেন, আফটার 10 ইয়ার্স আপনি হিউজ স্যালারি আশা করতে পারেন। আমি ডেটা সায়েন্সটাই প্রেফার করব আপনার স্যালারি রেসপেক্টে ইন ফিউচার, যেটা আপনাকে বেশি ভালো সুবিধাজনক জায়গা থেকে। অভিজিৎ বাবুদের কিছু জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে একদম ক্লিয়ার। জি ধন্যবাদ। আচ্ছা, প্রথমত বলি আমি 2021 সালেই ডিপ্লোমা কমপ্লিট করলাম মেকানিক্যাল থেকে। আমি মেশিন লার্নিং ধন্যবাদ। মেশিন লার্নিং সম্বন্ধে কিছু জানতাম না, তো এটা নিয়ে একটু দেখতেছি যে এটা নিয়ে খুব ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, তো একটু ইন্টারেস্ট জাগলো বলে আজকে সময় সুযোগ ছিল আমার, আমি এই জন্য জয়েন করছি। তো এখানে আপনাদের প্রেজেন্টেশনে দেখলাম যে ম্যানুফ্যাকচারিং এ একটা সুযোগ আছে। হ্যাঁ, এখন আমি প্রশ্নটা করছি যে আমি যেহেতু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা কমপ্লিটেড, তো আমি এখন এটাকে আমার সাথে কিভাবে করে ক্যারিয়ারে
যুক্ত করতে পারি, অথবা আমি কিভাবে কোনো ক্যারিয়ারে এটাকে নিয়ে আগে যেতে পারি। ঠিক। তো আপনার মানে যেটা প্রশ্নটা আপনার মনে জেগেছে সেটা হচ্ছে যে আপনি যেহেতু ডিপ্লোমা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার ব্যাকগ্রাউন্ড যেটা বলছেন, তো এখান থেকে ডেটা সায়েন্স এআইএমএল এ আরেকটা অ্যাড করি, সেটা হলো যে মেকানিক্যালের উপরেই আরো উচ্চতর পড়াশোনা করার ইচ্ছে আমার আছে এবং সেটারও কিন্তু প্রসেসিং চলতেছে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে আমরা চাইবো যে আপনি সেখানেও সাকসেসফুল হন, আপনি আপনার হায়ার স্টাডিটাকে আরো এগিয়ে নিয়ে যান আপনার নিজের মতো হোয়াট এভার। তো ডিপ্লোমা রিয়েলি মানে আমাদের এখানে ইন্ডিয়াতে বড় বড় যে কোম্পানি আমরা আপনারা নাম জানি, টিসিএস, সিটিএস, আইবিএম ইত্যাদি, প্রত্যেকটা কোম্পানিতেই যে ফ্রেশার্সের রিক্রুটমেন্ট হয়, ইনফ্যাক্ট ডেটা অ্যানালিটিক্স প্রথমে মানে একদম ডেটা সায়েন্সে হয়তো ফ্রেশার্সদের এই মুহূর্তে এক্ষুনি কোচিং দিচ্ছে তা নয়, কিন্তু ডেটা অ্যানালিটিক্স হিসাবে ফ্রেশার্সদেরকে নিচ্ছে এবং সেখানে ডিপ্লোমা, বিটেক এরা মোটামুটি ইকুয়ালি এলিজিবল। তো আপনার এলিজিবিলিটির ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই। আর আপনার ক্যারিয়ার পাথটা তৈরি করবার জন্য মানে টুয়ার্ডস ডেটা সায়েন্সে নিয়ে যাওয়ার জন্য, তো তার লার্নিং পাথটা মোরাল বেসিস আমরা যেটা ডিসকাস করলাম সেটা একই রকম। তো আশা করি আপনার কোশ্চেনের আনসারটা পেলেন, অথবা যদি মনে হয় যে আরো স্পেসিফিক কিছু আছে তাহলে কি জিজ্ঞেস করতে পারেন। আসলে এখানে যেহেতু আমি জানতে পারলাম যে মেশিন লার্নিং একটা বিশাল বড়, এবং কি প্রেজেন্টেশনে বলা হলো যে এমন একটা সময় আসবে যে এক সময় খুঁজে নিতে হবে কোথায় মেশিন লার্নিংটা ইউজ করা হয়নি। তো এই জায়গা থেকে এখন থেকে আমি কিভাবে করে মানে এজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে আমার প্রতিষ্ঠিত করার ইচ্ছে, তো আমি কিভাবে করে ডাটা অ্যানালাইসিস অথবা মেশিন লার্নিংটাকে কিভাবে এটার সঙ্গে আমি কন্টিনিউ করতে পারি অথবা আমার এই প্রফেশনের সাথে যুক্ত করতে পারি। ঠিক। তো আপনি প্রথমে আপনার যে কোনো একটা আমি ওনার কথার বোধ হয় আরেকটু মিনিং বুঝতে পেরেছি। একটা হচ্ছে যে উনি তো ওনার হায়ার স্টাডি করবেই ওনার লাইনে, এখন এই মেশিন লার্নিংটা শিখলে ওনার ক্যারিয়ারে আরো যুক্ত হবে বা এক্সট্রা ফ্যাসিলিটিস উনি কি পাবে, এটাকে কিভাবে অ্যাডপ্ট করবে। মানে কোশ্চেন কিন্তু তিনটা, যে উনি তো ওনার লাইনে একাডেমিক লাইনে তো করবেই, এখন মেশিন লার্নিংটা যদি শিখলে অ্যাডপ্ট কিভাবে করবে, আর করলে সেটা উনি অন্যদের তুলনায় ওনার সাথে যারা কলিগ আছে তাদের তুলনায় এক্সট্রা বেনিফিট কি পাবে বা ক্যারিয়ারে কি কি বেনিফিট হবে, যেহেতু মেশিন লার্নিং এন্ড ডাটা সায়েন্স এআই মানে সবকিছুকে ডমিনেট করবে। কি ভাইয়া, অভিজিৎ ভাই আমি কি বুঝাতে পেরেছি নাকি? ঠিক আছে আমার কথা? হ্যাঁ, আপনি আমি এখানে সময় দিব একটা কিছু শেখার জন্য, কিন্তু আমি ওটা আমার লাইফে কিভাবে করে ইমপ্লিমেন্ট করবো এটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আপনি আপনার হায়ার স্টাডির পাশাপাশি আমাদের যে ক্যারিয়ার পাথটা আমরা মেনশন করছিলাম, একটু আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ একটু জানা লাগবে। সেই ল্যাঙ্গুয়েজটা আপনি প্রথমে দেখে শিখে নিলেন, তারপরে মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগরিদম গুলো একটু বুঝে নেওয়া, এরপরে আপনার ছোট ছোট ইউজ কেস, মেবি আপনি ম্যানুফ্যাকচারিং এর কথা মেনশন করলেন, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছোট ছোট ইউজ কেস যদি আপনি সলভ করতে থাকেন, তারপরে সেই ইউজ কেস গুলো নিয়ে যদি আপনি একটু একটু করে এগিয়ে যান, সলভ করছেন, মেশিন লার্নিং এ আপনি যা শিখলেন পাইথনে ইমপ্লিমেন্ট করলেন, তো এইভাবে করতে করতে আপনি আস্তে আস্তে আপনার ম্যানুফ্যাকচারিং এ আপনার এক্সপার্টাইজটাকে বাড়িয়ে নিতে পারেন। আপনার হায়ার স্টাডি কমপ্লিট করলেন, আপনি তারপরে সঙ্গে সঙ্গে আপনি ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে আমরা মানে ধরুন একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অনেক সময় সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ভীষণভাবে দরকার পড়ে। এআই এর প্রবলেম খোঁজা হচ্ছে, আপনি যদি এখন থেকে নিজেকে তৈরি করেন, আপনি সেই সময়টায় গিয়ে আপনি নো ডাউট অন্য অনেকের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন, যে যেখানে ম্যানুফ্যাকচারিং এ এখনো এআই অ্যাপ্লাই করা হয়নি, আপনি নিজেই তখন খুঁজে বার করে নিতে পারবেন যে আরো এআই এর কোথায় সুযোগ আছে। তো এটা জেনারেলি সাবজেক্ট ম্যাটাররাই করে, মানে আমরা যারা টেকনোলজিটা
প্রোভাইড করি, সলিউশনটা প্রোভাইড করি, আমরা প্রবলেম বেসিস ফিক্স। কিন্তু আপনার মতো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা বসে আছেন ইন্ডাস্ট্রিতে, তারাই প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন। আর আপনি তখনই পারবেন যদি আপনার এআই এর উপরে নলেজটা থাকে, তো সেক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আচ্ছা, আমি একটু বলতে পারি রফিক স্যার? হ্যাঁ আমি ভাই প্লিজ। আচ্ছা, হ্যাঁ, আমরা এক্সিস্টিং মানে এআই ইউজ তো হিউজ, তারপর আমি কিছু সিনারিও বলছি। যেমন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জব করছেন বা করছেন, এআই এখনো অনেক কিছু সলিউশন দিতে পারে। যেমন প্রোডাকশন প্রেডিকশন, দ্যাটস মিন এই বছরে এত করেছেন, আগামী বছর কতটুকু করা লাগবে, করলে কতটুকু ভালো হবে বা কি হবে, স্টক কতটুকু থেকে যাবে, ডিটেলস এগুলো কি করতে পারেন। তারপর হচ্ছে আপনি যেসব মেশিন গুলো ইউজ করা হচ্ছে সেগুলো জানা দরকার যে এই মেশিন গুলো কবে নাগাদ নষ্ট হবে। হঠাৎ করে জানে না, কোন মানে ইম্পর্টেন্ট মেশিন যদি নষ্ট হয়ে যায়, টোটাল ফ্যাক্টরি অনেক সময় বন্ধ হয়ে যায় বা শাটডাউন করা লাগে, ইমার্জেন্সি শাটডাউন। তো সেটা থেকে রক্ষা করা যায় কি, যে এই মেশিনটা কবে নাগাদ নষ্ট হতে পারে, আগেই আমরা মেশিন লার্নিং এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করে আমরা এই ফিউচার এই মেশিনটা কবে নাগাদ নষ্ট হতে পারে তার আগেই আমরা এটাকে ঠিক করে আমরা প্রোডাকশনটাকে স্মুথলি চালাতে পারি। আরো অনেক হিউজ স্কোপ আছে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, আমি অবশ্যই করি এখানে। জি হ্যাঁ, এখন মানে যেটা আপনি বললেন, আমরা যে এটার সাথে যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, হ্যাঁ এই বিষয়টা কিন্তু এখনই করা হয়। সেটা হলো যখন আমরা একটা মেশিন স্থাপন করি, তখন ওই মেশিনটা দিনে কতটুকু